আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, এটা হচ্ছে আমাদের বাঙালিদের অতি অতি প্রিয় একটি রেসিপি। সেটা হচ্ছে বেগুন ভাজা। তো কে কে খেতে পছন্দ করেন বেগুন ভাজা, অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমি তো পছন্দ করি, এ কারণে এতগুলো বেগুন আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি। তো এই বেগুনের একটা রহস্য আছে, আর সেই রহস্য হচ্ছে কি জানেন? এই বেগুনের রহস্য হলো এই বেগুনগুলা সম্পূর্ণ হচ্ছে একদম অর্গানিক, মানে এক কথায় বললে চলে এটা আর কি ক্ষেতের সবজি। তো যাই হোক, এটা হচ্ছে আমার মামা বাড়ি থেকে আমার জন্য পাঠানো হয়েছিল। তো অনেকগুলো বেগুন পাঠানো হয়েছে আমার জন্য। তো কয়েকদিন ধরে আসলে অনেকগুলো খাওয়া হয়েছে। তো আর এই বাকি এইগুলো ছিল। তো আসলে কি রেসিপি করব আমি খুঁজে পাচ্ছিলাম না। তো আজকে ভাবলাম যে বেগুনগুলা যেহেতু আছে, সেহেতু সবগুলা বেগুন একসঙ্গে আমি কেটে নেই এবং নিয়ে একটা ভাজি করে ফেলি, তাহলে খাওয়া হয়ে যাবে। কারণ আমি না কখনো হচ্ছে মানে অর্গানিক যে সবজিগুলা এগুলা ফেলি না, কারণ এগুলো আমার খুবই পছন্দের। কারণ হচ্ছে বাহিরের থেকে মানে সবজিওয়ালাদের কাছ থেকে যে সবজিগুলো কেনা হয় সেগুলো কিন্তু সার দেওয়া থাকে বিভিন্ন রকম, কিন্তু এগুলো একদম হচ্ছে নিজেদের বাসার ক্ষেতের যেগুলো সবজি হয়, তো এগুলাই। আর আমার মামা বাড়ি থেকে আমার জন্য পাঠানো হয়েছে। আমার মা জানে যে আমি ক্ষেতের সবজিগুলো খুব পছন্দ করি। তো সে হচ্ছে আমার জন্য এগুলো কালেক্ট করে করে পাঠায়। তো যাই হোক, আজকে আমি এই বেগুনগুলোকে একটা রেসিপিতে রূপান্তর করলাম যাতে বেগুনগুলো আমার ফেলে দেওয়া না লাগে। তো বেগুন ভাজা তো সবাই পারেন। তো আমি হচ্ছে প্রথমে বেগুনগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি ফালি করে, তারপর হচ্ছে আমি ভেজে নিয়েছি তেল ফ্রাই প্যানে দিয়ে। আর আপনারা যদি বেগুন ভাজেন তো অবশ্যই ফ্রাই প্যানে বেগুন ভাজবেন, তাহলে দেখবেন কি যে বেগুনের তেলগুলা আসলে বেগুনের ভিতরে নেয় না, একদম সবগুলা তেল ফ্রাই প্যানে থেকে যায়। তো অবশ্যই হচ্ছে হালকা হালকা তেল থাকে। তো যাই হোক, আমি যেহেতু অনেক তেল খেতে পছন্দ করি না, এই জন্য বেগুনটা আমি সবসময় ফ্রাই প্যানেই ভাজতে পছন্দ করি। আর লাস্টে দেখেন বেগুনগুলো ভাজার পরে অল্প অল্প তেল ছিল, তো সেই তেলের ভিতরে আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে সেটাকে ভেজে এখন বেগুনগুলো দিয়ে মানে খুব আলতো করে নাড়িয়ে নিচ্ছি যাতে বেগুনগুলো ভেঙে না যায়, একটু আস্তে আস্তে থাকে, কিন্তু ভিতরে কিন্তু গলে গেছে খুব সুন্দর। তো যাই হোক, এই যে ফাইনালি আমার বেগুন ভাজাটা শেষ, আর এটা হচ্ছে গরম গরম ভাতের সাথে খাওয়া হবে। তো কেমন লাগলো? আল্লাহ হাফেজ।